প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে গঙ্গা ভাঙন রোধ করতে নিজেরাই উদ্যোগ গ্রহণ করল গ্রামবাসীরা। চাঁদা তুলে গ্রামবাসীরা ভাঙন রোধের কাজ করবে। গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন কমিটি এবং গ্রামের বাসিন্দারা এই কাজে উদ্যোগ গ্রহণ করেছে মানিকচকের গোপালপুর এলাকায়। এই গোপালপুর এলাকা জুড়ে গত কয়েকদিন ধরে ক্রমাগত ভাঙন চলছে। গঙ্গার তীব্র ভাঙনে ভিটে মাটি হারিয়েছে বহু পরিবার, ঘরছাড়া হয়েছে বহু পরিবার। এখন কামালদীপুর সমস্যা আছে, বাড়ি ঘরে ভাঙছে। কোন কোন এলাকা চলে গেছে? এখন দৌলতটোলা চলে গেছে, গোপালপুর চলে গেছে, আবার দরিয়া গ্রাম করে বাড়ি বিঁধেছে। হ্যাঁ, হুকপুরটোলা চলে গেছে, ইলাহিটোলা চলে গেছে, সবরটোলা চলে গেছে। এইরকম তো সমস্যায় আমরা দাঁড়িয়ে আছি। এই ব্যাপারে মানুষ আশা করে, মালদার মানুষ আশা করে কেন্দ্রীয় সরকারের সদর্থক ভূমিকা। আমাদের চিৎকার, এত আন্দোলন সত্ত্বেও আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখছি মালদার যারা সাংসদ তারা যেরকম নিরুত্তর, ঠিক সেরকম এই অপদার্থ কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কোনো রকম অগ্রণী ভূমিকা কোনো বছর গ্রহণ করছে না। নিরাশ গোপালপুরের মানুষ, হতাশা হয়ে আমরা আমাদের মডেল সর্দার, প্রত্যেকটা সমাজ, প্রায় 20-25টা সমাজ আছে, প্রত্যেক সমাজের মডেল সর্দাররা বসেছেন এবং আমাদের ডিসিশন হয়েছে যে আমরা নিজে চাঁদা কালেকশন করে, সরকার যদি না আমাদের বাঁচায়, সরকার যদি চোখ খুলে ঘুমিয়ে থাকে, তাহলে আমাদের সরকারকে জাগানোর আর কিছু নাই। আমরা নিজে ড্রেজিং করে এই চরটাকে উড়িয়ে দিয়ে কোনো রকম বাঁচার একটা চেষ্টা প্রয়াস, সেটা আমরা নিজে চাঁদা কালেকশন করেই করব, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। অথচ এই সরকার গঙ্গা ভাঙন নিয়ে কোনো কথাই করতে চায় না বা বলতে চায় না। শুধু এই যখন ভাঙন শুরু হয়, ইরিগেশন দপ্তর তার বালির বস্তা, বাঁশ কিছু ফেলে কোটি কোটি টাকা আত্মসাৎ করে কাটমানির গল্পটা এইখানে জড়িয়ে আছে। আমার শহর মানিকচক থেকে পরিতোষ সরকার, কলকাতা টিভি।